আসসালামু আলাইকুম। এমডি মুজাফফর বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত তারা নেবে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। ঢাকায় সরকারি বাসভবনের যমুনায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ইংরেজি সাক্ষাৎকারটা গতকাল বিবিসি ওয়েবসাইট প্রকাশ করা হয়। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দুদিন পর শান্তিতে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার যাত্রা করে। শেখ হাসিনার পতনের পর যখনই ইউনূসকে সরকারের দায়িত্ব নিতে বলা হয়, তখন তিনি হকচকিত হয়ে পড়েছিলেন। সে কথা তুলে ধরে তিনি বিবিসিকে বলেন, সরকারের নেতৃত্ব দেওয়ার বিষয়ে আমার কোনো ধারণা ছিল না। আগে কখনো সরকার যন্ত্রের কোনো অংশ চালায়নি এবং দায়িত্বই তখন কাঁধে এলো। দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা পুনরুদ্ধার ও অর্থনীতি ঠিক করাই দেশের জন্য অগ্রাধিকার ছিল জানিয়ে ইউনূস বলেন, এসব ঠিক হওয়ার পরে আমরা সংগঠিতভাবে কাজ শুরু করি। ইউনূস বলেন, শান্তি শৃঙ্খলা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং অর্থনীতি। বিবিসি লিখেছে, ইউনূস সরকারের সময়ে শেখ হাসিনার রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্তদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। শেখ হাসিনা ভাষণ দিতে আসছেন এমন ঘোষণার পর গত ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের অনেকের বাড়িঘর ভাঙচুর হয়। এর মধ্যে শেখ মুজিবের 32 নম্বর বাড়িটিও গুঁড়িয়ে দেওয়া হয়। আওয়ামী লীগ সামাজিক গণমাধ্যমে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সহিংসতাকে বৈধতা দেওয়ার অভিযোগ তুলেছে। দলটি দাবি করেছে, বাংলাদেশ তাদের জন্য নিরাপদ না। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ইউনূস বিবিসিকে বলেন, আদালত রয়েছে, থানা রয়েছে, আইন রয়েছে। তারা সেখানে গিয়ে অভিযোগ জানাতে পারে, অভিযোগ নথিভুক্ত করতে পারে। কেবল বিবিসির সাংবাদিকের কাছে অভিযোগ করলেই হবে না, আপনাকে থানায় গিয়ে অভিযোগ জানাতে হবে এবং দেখুন আইন তার পথে রয়েছে কিনা। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও তার দল এই বছরের শেষ দিকে অনুষ্ঠিত নির্বাচনে অংশ নিবে কিনা তা এখনো স্পষ্ট নয়। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশে তার বিচারের প্রক্রিয়া চলছে। এমন প্রেক্ষাপট প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, তারা এটা ভোট করতে চায় কিনা সেই সিদ্ধান্ত তাদেরই, আওয়ামী লীগেরই নিতে হবে। তাদের সিদ্ধান্ত হতো, আমি নিতে পারি না। কারা নির্বাচনে অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিশন ঠিক করে। বিবিসি লিখেছে, 2009 সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর লৌহ মুষ্টিতে বাংলাদেশ শাসন করেন শেখ হাসিনা। তার আওয়ামী লীগ সরকারের সদস্যরা ভিন্ন মতজন নির্মমভাবে দমন করে। প্রধানমন্ত্রী থাকাকালীন তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের হত্যা ও কারাগারে পাঠানোর ব্যাপক অভিযোগ ছিল। ছাত্রদের নেতৃত্বাধীন অভ্যুত্থানে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করে আন্দোলনকারীদের নেতৃত্ব দিতে বাংলাদেশে ফিরে আসেন ইউনূস।